আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যেই দোয়াটুকু আপনারা যদি আমল করেন, সবসময় পড়েন, তাহলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া। দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের অভাব থাকবে না, অভাব দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমি প্রতিদিন এরকম নিত্য নতুন আল্লাহ পাকের 99 নাম সহ বিভিন্ন আমল ওজিফার ভিডিও দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নামের এমন একটি নাম আছে, যে নামটি ইয়া বাসিতু একটি নাম আল্লাহ পাকের। এর অর্থ হচ্ছে হে জীবিকা প্রশস্তকারী। আল্লাহ পাক ইয়া বাসিতু, উনি একজন জীবিকা প্রশস্তকারী, অর্থাৎ বেশি বেশি জীবিকা দেনেওয়ালা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই বরকতময় নামটি যদি কেউ প্রতিদিন যদি কেউ কোনো ব্যক্তি নামাজের পরে তসবিহ হাতে নিয়ে পাঠ করে, আপনি মনে করেন একটি তসবিহ হাতে নিয়ে 100 বার, 200 বার, 300 বার, 400, 500 বার আপনি যদি তেলাওয়াত করেন, ইয়া বাসিতু ওজিফা করেন, নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেলে, নিয়মিত যদি প্রতিদিন নামাজের পরে এই নামটুকু যদি আপনি তসবিহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন উনি ওয়াদা করেছেন যে আমার ওই বান্দার কোনো অভাব থাকবে না। সে যদি গরিব হয়, আমি আল্লাহ পাক তাকে আস্তে আস্তে দিনে দিনে ধনী করে দিব। বন্ধুরা, তার জীবিকা অর্জন হওয়ার তৌফিক দান করে দিব। এবং ওই ব্যক্তি যদি ব্যবসা করে, তাহলে তার ব্যবসার মাধ্যমে বরকত আসবে। দোকান থাকলে ব্যবসা বেচা কিনা বেশি হবে এবং সে কারো মুখ্য অপেক্ষী হবে না, কারো কাছে ধার নিতে আসতে হবে না, ঋণ নেওয়ার দরকার হবে না। তার অনেক ইনকাম, রুজি রোজগারের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে ইয়া বাসিতু এই নামের এত গুণ এবং ফজিলত, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 72 বার পাঠ করে, একদিনে 72 বার, বুঝবেন, কোনো ব্যক্তি যদি একদিনে অর্থাৎ প্রতিদিন 72 বার করে পাঠ করে, সে সর্বপ্রকার বালা মুসিবত হইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে রাখবেন। তার কোনো বালা মুসিবত থাকবে না, তার কোনো সমস্যা থাকবে না, কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ তার কোনো অনিষ্ট করতে পারবে না, দেব দানব জিন ভূত কেউ তার ক্ষতি করতে পারবে না। প্রতিদিন 72 বার করে যদি ইয়া বাসিতু এই ওজিফাটুকু করে। প্রিয় বন্ধুরা, তাহলে ইয়া বাসিতু এই দোয়াটির, এই আমলটির এত মর্যাদা এবং এত ফজিলত, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, কোনো ব্যক্তি শেষ রাতে হাত উঠায়া 10 বার পাঠ করলে, কেউ যদি ইয়া বাসিতু শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের টাইমে 2টা হাত তুলে যদি ইয়া বাসিতু পাঠ করে, সে সর্বদা খুশালিতে থাকবে, আনন্দতে থাকবে। তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে এবং তার অভাবিত স্থান হতে তার কাছে জীবিকা আসতে থাকবে। সে খুশি থাকবে এবং সে সুখে থাকবে। তার কোনো অভাব থাকবে না, তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে ইয়া বাসিতু নামের এত ফজিলত, এত মর্যাদা, তাহলে বোঝা গেল অভাব দূর করতে চাইলে এই আমলটি অবশ্যই অতি জরুরি। শুধু তাই নয়, পাগলাপনা রোগীকে যদি এই ইয়া বাসিতু এই ইসিমটুকু আমি আমার ভিডিওতে দিচ্ছি, এখান থেকে দেখে হরফগুলি কোনো মেশক জাফরানের কালি দিয়ে
সাদা কাগজের মধ্যে লিখে, কোনো পাগল ব্যক্তিকে লিখে 7 দিন দৌত করে সাদা কাগজে লিখে তার হাতের মধ্যে বেঁধে দিলে এবং কোনো প্লেটের মধ্যে লিখে প্লেটটা দৌত করে 7 দিন পর্যন্ত ওই পাগল ব্যক্তিকে পান করাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি তাড়াতাড়ি রোগ আরোগ্য করে তাকে সুস্থ করে দিবে। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, তাহলে এর এত মান সম্মান ইজ্জত এত মর্যাদা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।